হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই? একটুখানি ভালো করে শুনে রেখে দেন মুসলমান, ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করুন। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, রব্বানা ওয়াবাস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান, রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশ শোনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। আয় আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ 5500 বছর আগে ইব্রাহিম নবী আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, তোমার আকীদা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি, তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি, তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি, তুমিও আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে একটু তফাৎ আছে, তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়? হে তরুণ যুবকেরা, যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিদে, আরো কোথাও নবীর জন্মের কথা আছে নাকি? আরো আছে, তাহলে আর একটা বলি, আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, বেশি আলোচনায় যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, সূরা সাফের মধ্যে, সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ এসেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন। আমরা যাকে ঈসা বলি, ওরা বলে যিশু। আমরা যাকে ঈসা বলি, ওরা বলে যিশু।
আমরা যাকে মুসা বলি ওরা বলে মোজেস, আমরা যাকে দাউদ বলি ওরা বলে ডেভিড, আমরা যাকে আদম বলি ওরা বলে অ্যাডাম, আমরা যাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যাকে দাউদ বলি, আমরা যাকে সুলাইমান বলি ওরা বলে সুলেমান। হে তরুণ যুবকেরা, আসল আল্লাহর দ্বীনটা কিন্তু ওদের মধ্যে থেকেও এসেছিল, কিন্তু ওরা বিকৃত করেছে। ভাইরা আমার আল্লাহ লেটেস্ট ভার্সন আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন এবং শেষ পয়গম্বর দিয়ে সমস্ত আগের সমস্ত কিছু যা হুকুম ছিল বাতিল করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সকলে আখিরি জামানার পয়গম্বরের কথা মেনে চলতে হবে, আর সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে আসা আল কোরআন মেনে চলতে হবে। কিন্তু ইহুদিরা নাসারারা তারা তাদের পূর্বের কিতাব ধরে রেখেছে, সেই পূর্বের কিতাবে যা ছিল সব আল্লাহ কোরআন মাজিদেও দিয়ে দিয়েছে, কিন্তু পূর্বের কিতাবে তারা বিকৃত করে ফেলেছে পয়সার জন্য, সম্মানের জন্য। তখনকার মৌলবীরা, তখনকার পণ্ডিতেরা বিকৃত করেছে, পাল্টে ফেলেছে, কিছু ঢুকিয়েছে, গোজামিল দিয়েছে, কিন্তু সেটা কোরআন মাজিদে সম্ভব হয়নি। তাই আমার আল্লাহ আগের সমস্ত কিতাবগুলোকে ক্যান্সেল করে আমার আল্লাহ জানালেন যা ছিল সব আমি আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিলাম, আর কোরআন মাজিদকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। তার কারণ হলো কোরআন মাজিদকে মুখস্থ করার অনুমতি দিলাম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাই কোরআন মাজিদে অনেক সময় ভুল প্রিন্ট করার চেষ্টা হয়েছে, চক্রান্তকারীদের চক্রান্ত লেগে আছে। মনে রাখবেন যে চক্রান্ত কিন্তু নাই, চক্রান্ত আছে। অনেক আলেম বক্তাদেরকে তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে এই সমস্ত কথাগুলো বলাচ্ছে, নবীর মোহাব্বত ছড়িয়ে দিতে চাইছে। আপনারা জানেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, বলছে নতুন করে কোরআন মাজিদ আসছে। শুনেছেন? নতুন করে কোরআন মাজিদ আসছে সে বলেছে, তার ঘোষণা দিয়েছে। একটা বক্তা বেরিয়েছে আমাদের ইন্ডিয়াতে আছে, সে বলছে তার নিজের নাম দিয়ে বলছে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীর লিখছি আমার নিজের নাম দিয়ে, যে তাফসীরের মধ্যে সব থাকবে, যেটার কোনো ভুলই নাই, যেটার কোনো গন্ডগোলই নাই, সবের মধ্যে ভুল পাওয়া গেল এর মধ্যে পাওয়া যাবে না। নিজের নাম দিয়ে নাকি বিশাল বড় তাফসীর লিখছে নাকি, বুঝতে পারছেন? এর আখেরি জামানায় অনেক রকমের কথাবার্তা শুনবেন, অনেক আলেমদেরকে বক্তাদেরকে তারা কিনে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। ভাইরা আমার, আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, যদি তাকে মনে করি, ভাই আমার তিনি একজন যুগ শ্রেষ্ঠ ফকিহ, শুধু আলেম নয়, একজন যেমন আলেম তেমন একজন, ভাই আমার একজন ফকিহ, একজন তাসাউফপন্থী মানুষ, একজন জামানার যুগ সংস্কারক, একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। তিনি একজন পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন, ভাই আমার, যার কাছে গিয়ে মুরিদ হয়েছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম
শ্রেষ্ঠ সন্তান, এ বাংলার খ্যাতনামা আলেম, বসিরহাটের গর্ব, 24 পরগনার গর্ব, বসিরহাট আল্লামা হুজুর পর্যন্ত তার হাতে হাত দিয়ে ভাই আমার তার বায়াত হয়ে মুরিদ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই, আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই। যারা আজকে এই ডাল ওই ডাল সেই ডাল করছে তাদের ভাবনা চিন্তার দরকার আছে। তাদের মাস্টার নাই, তাদের মাস্টার নাই, আমাদের মাস্টার আছে। হ্যাঁ, গরুটাকে বাঘ ধরতে গিয়ে গরুটা মেরেছে লাফ, একদম শুকানো একটা পুকুর ছিল, মানে পাঁক আছে, কাদা আছে, পানি শুকিয়ে গেছে, মেরেছে গরুটা প্রাণ বাঁচানোর জন্য কাদার মাঝখানে লাফ, গরুটাও এতটা গেড়ে গেছে। বাঘটা উল্টো দিক থেকে মারতে গিয়ে ঠিক তার কাছাকাছি ভেবেছিল ওকে এক গালে ধরবো আর বেরিয়ে যাবো, ঠিক কাছাকাছি একটুখানি আগে অন্য দিক থেকে মেরেছে, ভাই আমার এসে তার কাছাকাছি পড়েছে, কিন্তু যেতে পারছে না, সেও এতটা গেড়ে গেছে। বুঝতে পারছেন? বাঘও খেঁচাখেচি করছে, গরু শান্ত মেজাজে আছে, বাঘ খেঁচাখেচি করছে, গরুটা হাসছে, বলছে শোন পাগল, তুই লাফালাফি করছিস, আমাকে খেতে পারবি না, কারণ যে জায়গায় পড়েছিস আর উঠতে পারবি না, আর আমিও উঠতে পারবো না, কিন্তু তুই এখানে পড়ে মরে শেষ হয়ে যাবি, আমি কিন্তু মরবো না। বলে কেন? বলে আমার একটা মাস্টার আছে, আমার একটা মনিব আছে, সন্ধ্যাবেলা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে যাবে, তোকে কেউ নিয়ে যাবে না। আমাদের একটা মাস্টার দাদা হুজুর আছে রে পাগল, এরা বোঝে না, ঠিক আমাদের ভুলটা ধরিয়ে দেবে, এই পথে চলো আল্লাহর জান্নাত পাবে, এই পথটায় হাঁটো আল্লাহর জান্নাত পাবে। আর তুমি তো কোনো মাস্টার ধরুনি, তোমার তো মাস্টার নাই, তোমাকে রাস্তা দেখানোর কেউ নাই, নিজের মন অনুযায়ী রাস্তায় চলছে, আজ এটা কালোটা, চলো অসুবিধা নাই, চলো কোনো অসুবিধা নাই। তা নবীর মিলাদ, নবীর জন্মের কথা, আমরা যে রাসূলের জন্মের আলোচনা করছি ভাইরা আমার, এই জন্মের কথা কোরআন মাজিদে আরো আছে, অনেক দেওয়া যাবে। আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন কে? হযরতে ঈসা রূহুল্লাহ। সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার হলো 6। 6 নাম্বার আয়াতে কি হয়েছে? মুসা কালিমুল্লাহর কথাটা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ তার ভক্ত শিষ্য মুরিদিন মুহিব্বিন, তার জাতি তার কওমকে তিনি বলছেন ও মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন, হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ একজন রাসূলের সুসংবাদ তার কওমকে তিনি দিলেন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, একজন নবীর সুসংবাদ দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে কি বললেন? হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, শুনে রেখে দাও, আমি ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ কি বলছি শোনো, আমি তোমাদের মাঝখানে একজন রাসূলের সুসংবাদ দিলাম, একজন রাসূলের সুসংবাদ খুশখবরি তোমাদের মাঝখানে দিলাম, আর দিয়ে বলছি শোনো, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? তাহলে কোরআনে আমার নবী আসবেন, তার জন্ম হবে, ঈসা রূহুল্লাহ 2000 বছর আগে তার কওমকে বলেছে, সেটা কোরআনে নবীর জন্মের কথা আছে না? না, জোরে হবে না? আর এক শ্রেণীর মানুষ বলছে খুঁজে পায় না, তারা বলছে খুঁজে পায় না, নবীর জন্ম মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, আখিরি জামানা। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, জোরে হবে না? জোরে হবে না?
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আরে জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে আর জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুল কলি ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আরে জোরে হবে না আরে জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে এলেন নবী সুবে সাদেকে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে কাউসার ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে বরকত ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আর জোরে হবে না আর জোরে হবে না আর জোরে হবে না নারে তাকবীর ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার
12ই রবিউল আউয়াল দয়ার নবী যেদিন মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের বললেন, হে আসমানবাসী, আমার রাহমাতুল লিল আলামিন যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে রাসূলের জন্য আমি ইন্তজার করছিলাম, সে অর্ধরাত্রিতে মায়ের গর্ভে স্থান লাভ করেছে। আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হে রহমতের ফেরেশতারা রহমতের দরজা খুলে দাও, আকাশ থেকে পানি বর্ষণ করো। বহুদিন ধরে পানি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে গেছে, মাটিটা ফেটে গেছে, গাছপালাগুলো হলুদ হয়েছে, মানুষ হাই পানি করেছে, পশু পাখিগুলো পানির জন্য অস্থির হয়েছে। আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দিলেন, অফুরন্ত পানি আকাশ থেকে নাজিল হলো, জমিন সিক্ত হলো, শান্ত হলো, ঠান্ডা হলো, গাছগুলো আনন্দে আবার শাখা পোশাখা মেলে দিল, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে তারা অস্থির হয়ে পড়ল, আনন্দের নাচা আনন্দের নৃত্য শুরু করলো। পশু পাখিগুলো তারাও আনন্দে তাদের ভাষায় তাদের কত গান, তাদের কত সুর, তাদের কত তাল মেলাতে রইল। আমার আল্লাহ তাআলা আনন্দের শুভাগমনে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে নবী পাকের আগমনে খুশি করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, সেই বছর আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে। আরবের মানুষেরা নবী জন্মের বছরটাকে আনন্দের বছর, জয়ের বছর হিসাবে ঘোষণা করেছিল। তাহলে নবীর আগমনে সবাই খুশি হয়েছে। আজকে আমরা খুশি না বেজা? খুশি। তাহলে খুশি কে হবে না? হ্যাঁ, শয়তান হবে না, আর শয়তানের চাচতো ভাই ফুফুতো ভাইরা হবে না। বুঝতে পারছেন? বলে জন্মদিবস আবার পালন করা যায় নাকি? আরে পাগল, এই ইহুদি নাসারাদের মতো জন্মদিবস মুসলমানরা পালন করে? করে? করে না। জন্মদিবস পালন মুসলমানেরা করে না, নবীর জন্মে খুশি হয় এটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ, মিলাদ মানে আলোচনা, নবীর জন্মের আলোচনা। শুধু মিলাদ আমরা করি না, নবীর সিরাতের আলোচনা করি, জন্মেরও আলোচনা করি, কর্মেরও আলোচনা করি। আর এই নবীর জন্মেতে আমরা খুশি হয়। বলে জন্ম দিবস করলে মৃত্যু দিবস কেন করো না? তখন মাওলানারাও আবার যেমন প্রশ্ন তেমন তার উত্তর তো রেডি করে। বলে ইসলামে 3 দিন শোক পালন চলে, 3 দিনের বেশি চলে না। কিন্তু জন্মের জন্য বলা হয়নি 3 দিনের বেশি করা যাবে না। জন্ম দিবস নবী সারা জীবনে যতদিন আপনি পারবেন ওই দিনে আপনি, ওই দিন কেন ওই মাসেও করতে পারেন, সারা মাস নবীর জন্মের আলোচনা হয়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে 3 দিন শোক পালন, 3 দিনের বেশি পারবেন না। মানে এক শ্রেণীর আলেম নবীর সম্মানকে বাড়াতে চায়, শিরক বেদাত ব্যতীত, শিরক বেদাত মুক্ত করে ব্যতীত নবীর সম্মান বাড়াতে চায়। আর এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী এজিদি মার্কা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, এজিদের দলে কি আলেম ছিল না, হাফেজ ছিল না? ভালো করে দেখুন ইতিহাস পড়ে কত ছিল। ওই তারা কি করে, শিরক বেদাতের নাম দিয়ে নবীর সম্মানকে সাধারণ মানুষের মতো করে দেয়। এক বক্তার বক্তব্য শুনলাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াও যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আখিরি জামানায় ঈমানগুলোকে সব শেষ করে দিচ্ছে। বলছে কলেমাটা একসঙ্গে পড়া যাবে না। কেন ভাই, কেন কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, শিরক হয়ে যাবে। সর্বনাশ। আল্লাহ নিজে যাকে বন্ধু বানিয়েছে, এ আবার তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছে। আল্লাহ নিজের নামের আগে আল্লাহর নাম, পরে আল্লাহর নাম, মাঝখানে নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিজে ঠিক করে দিলেন, কালেমায় আল্লাহ নবীর সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছে।
নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন, আজানে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন। কোরআন মাজিদে এমন অসংখ্য রাসূল আল্লাহ কথা এসেছে। রাসূল আগে পরে আল্লাহ দিয়েছে, আবার আগেও আল্লাহ দিয়েছেন, মাঝে রাসূল দিয়েছেন। আর এ বেটা বাদ দিয়ে দেবে নবীর নাম। আখেরি জামানা, ঈমানকে বাঁচান। দু চারটে কথা বললাম, খুব সংক্ষেপে আলোচনা করলাম। একটুখানি রাসূলের বেলাদাত নিয়ে, সিরাত নিয়ে বেশি আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, 12টা এমনি বেজে গেছে। আখেরি জামানা, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলে পাকের বেলাদাতের মাস, জন্মের মাস, এই রবিউল আউয়াল মাস বড় পবিত্র মাস। মনে রাখবেন, এই মাসে আপনি রাসূলের আলোচনা বেশি বেশি করবেন। আমার নবী সোমবারের দিন রোজা রাখতেন। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার রোজা কেন রাখেন? বলে, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমার নবী নিজে জন্মদিন মনে করে রোজা রেখেছেন। তা আপনি রোজা রাখুন, মানুষকে খাওয়ান, সাদকা করুন, দান করুন, নামাজ বেশি বেশি পড়ুন, সব শরীয়ত সম্মত, ইসলাম সম্মত। আপনি নবীর আলোচনা করুন, নিজের মনে মহাব্বত তৈরি করুন। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজন, ভাই আমার, মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। তাহলে আমরা তো রাসূলের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি, আর এক শ্রেণীর মানুষ তারা কমানোর চেষ্টা করছে। বাপেরা আমার, আদব, মাহাব্বাত, ভালোবাসা, এগুলো ইসলামের মূল জিনিস। মাথায় রাখবেন। নামাজ পড়বেন, মহাব্বত না থাকলে নামাজ কাজে লাগবে না। সাদকা করবেন, মহাব্বত না থাকলে সাদকা কাজ হবে না। রোজা রাখবেন, ভাই আমার, আল্লাহর প্রতি আপনার নৈকট্য হাসিলের সেই ভাবনা যদি না থাকে, রোজা কাজে লাগবে না। সবের মূলে হচ্ছে আপনার কাল আত-তাকওয়া হা হোনা। এই তাকওয়া যদি ঠিক না থাকে, কাল যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি মনে করুন, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, ভাই একটু টাকা পয়সা দাও। আপনি তাকে যদি এইভাবে দেন, সে হয়তো নিল, তার মনে শান্তি পাবে? শান্তি পাবে না। তাহলে আপনি যদি ভালোবেসে দেন, দুটো এক হলো, দুটো এক হলো? কখনোই এক নয়। তাহলে আপনি যা করবেন ইসলামের সবটাই যেন মহাব্বত দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, আদব দিয়ে হয়, তাজিম দিয়ে হয়, আত্মশুদ্ধি দিয়ে হয়, নৈকট্য হাসিলের জন্য হয়। এই জন্যই বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হা হোনা। তাকওয়া থাকে এখানে। এই কালব যার ভালো, সারা শরীর ভালো। কালব যার খারাপ, সারা শরীর খারাপ। কারো অন্তরে যদি প্যাঁচ থাকে, কারো অন্তর যদি খারাপ থাকে, কারো অন্তর যদি ময়লা থাকে, কারো অন্তর যদি হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, ভাই আমার, কুটুক্তি, নবী বিদ্বেষ, রাসূল বিদ্বেষ, ওলি দুশমনি, নবী দুশমনি, ভাই আমার, আলেমদের দুশমনি, ভাই আমার, আল্লাহর কোরআনের দুশমনি কারো অন্তরে থাকলে, তার নামাজ, ইবাদত, রোজা কোনো কাজে লাগবে না। পৃথিবীর কোনো মুফতির দরকার নাই। আমি বলে দিয়ে যাই, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমলগুলো কোনটাতে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। দু চারটে কথা বললাম বাবা আমার। আমি আপনাদের বলেছি, ঘটনা বললে অনেক ঘটনা বলতে পারতাম, কিন্তু ঘটনা বলে সময়টা কাটাবো না। কারণ যাতে আপনার আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার আপনার ভাবনার বদল হয়, আমার আপনার চালচলনের বদল হয়, তার জন্য আমি সেই নবী দিবসের মাসে, আজকে 7ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আজকে আমি দু চারটে কথা বললাম, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই ভাইরা বলেছিলেন, কিছু যদি এই রবিউল আউয়াল মাসের এই জলসা করতে গিয়ে খাওয়ান দাওয়ান, মেহমানদারি, ভাই আমার, মেহমানদারি, এই যে আলোচনা করতে গেলে, এই নবীর মিলাদ, নবীর সিরাত, হ্যাঁ, নবীর আলোচনা করতে গেলে কি করতে হবে? একটা মজলিস করতে হবে, করতে হবে না? হবে না? মাইক করতে হবে, লাইট করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, মানুষজন আসবে অনেক দূর থেকে, না খাইয়ে তো পাঠাতে পারবেন না, খাওয়াতে হবে। মেহমানদারি করা ইসলামে ভালো না খারাপ? ভালো। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এলে খেয়ে যেত না, না খেয়ে যেত?
জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলে খাওয়ানোর দরকার নাই, সব ইসলামিক রুলস গুলোকে তারা আস্তে আস্তে সব ভাইলেট করছে। মেহমানদারি ইসলাম খুব ভালোবাসে। ইব্রাহিম নবী মেহমান বাড়িতে না এলে তিনি রোজা রাখতেন। মেহমান যেদিন আসতো না তিনি রোজাই রাখতেন ইব্রাহিম নবী। আর মেহমান এলে সেদিনে তিনি মেহমানকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। জোরে বলেছেন। আমার নবী বলেছেন, আমার নবী নিজেও বাস্তবায়িত করেছেন, ঘরেতে কিচ্ছু নাই, এক গ্লাস পানি দিয়ে খেজুর দিয়ে মেহমানদারি করেছেন আমার নবী। এমনকি আম্মাজানদের বাড়িতে, মা ফাতেমা আম্মাজানের বাড়িতে খাবার খেতে বসবেন, এমন সময় ভিখারি এসে হাজির হয়েছে, নিজে না খেয়ে তাকে দিয়ে, ভাই আমার খালি পেটে রয়ে গেছেন, ভাই আমার বাচ্চারা না খেয়ে রয়ে গেছে, মেহমানকে ফেরাননি, মেহমানকে খাইয়ে, দরজায় কেউ এলে তাকে খাইয়ে ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলছে মেহমানদারি করার দরকার নাই। আখেরি জামানা, তাহলে মেহমানদারি করতে হবে, এর জন্য খরচ খরচা লাগবে, পয়সা কড়ি লাগবে। আমরা সকলে মিলে নবীর আলোচনা শুনছি, আমরা সকলে মিলে পয়সা দেব এই মেহমানদারি করার জন্য। ভাইরা আমার, এই আগামী বছর হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি না হবে না? হ্যাঁ, আবার নবীর আলোচনা হবে তো। আবার আমার থেকে কোনো ভালো হুজুরকে নিয়ে আসবেন, আরো সুন্দর করে বলবেন, আরো সুন্দর করে বুঝিয়ে দেবে। ভাইরা আমার, তো বাপেরা আমার, তো এই যে আলোচনা হবে, এই যে মেহমানদারি, এর জন্য খরচ লাগবে। যদি কেউ নগদে কিছু দেন, আমার হাতে হাত দিয়ে দেবেন। আমার সঙ্গে, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে আপনার হাতটাও মুসাফা হবে, আর আপনার সঙ্গে আমার হাতটাও মুসাফা হবে। আল্লাহ করে এই হাত আল্লাহর কাবা শরীফে দুবার দিয়ে এসেছি, আর এই হাত দিয়ে হাজার আসওয়াদ চুম্বন করেছি, হাত দিয়েও চুম্বন করেছি, মুখ দিয়েও করেছি। এটা বলতাম না যাতে করে আপনারা বেশি বেশি, ভাই আমার, যার যেমন পকেটে নগদ আছে দেন, সেই জন্য বলতে হলো, এগুলো বলা উচিত নয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার আছেন, 10, 20, 50, 100 টাকা এসে দিয়ে যাবেন, দিয়ে শরীক হবেন মেহমানদারিতে। যারা আসবেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, প্রত্যেকের নেওয়া হবে, মুসাফা করব। আপনারা নেক মানুষ, কে নেক মানুষ বোঝা মুশকিল। ভাই আমার, কে নেক মানুষ, কে আল্লাহওয়ালা মানুষ বোঝা মুশকিল। আমার মতো আমি জুব্বা পরে বসে আছি, না না ভাববেন না যে বিরাট বড় মনে হয়, হুজুর পীরের আওলাদ, পীরের নাতি মানে বিরাট, না না, কে কি বোঝা মুশকিল। আল্লাহ কার মনে কি মহাব্বত, কি আমল, কি ইবাদত দিয়েছেন কেউ জানে না। বাপেরা আমার, আল্লাহ করে 50, 100 করে বাপেরা আমার দিয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন তাড়াতাড়ি, যার পকেটে আছে 10, 20, 50, 100, 2 টাকা, 1 টাকা, 5 টাকা যেমন আছে, ভাই আমার, হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহর কোরআন বলেছে 1 দিলে 10 পাবে, 1 দিলে 10 পাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি নিশ্চয় নিশ্চয় ভাই, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন, কে আছেন ছেলে মেয়ের উন্নতির জন্য দেন, পড়াশোনার জন্য দেন, কারবারের জন্য। বাম্মা কবরে চলে গেছেন, বাম্মা কবরে চলে গেছেন, মাগফিরাতের জন্য তাড়াতাড়ি মাশাআল্লাহ। আর কে আছেন একটু 10, 20, 50, 100 যার যেমন আছে পকেটে থাকলে একটু উঠে এসে দেন, আল্লাহ কবুল করবেন, নিশ্চয় কবুল করবেন। আরে সারা বিশ্বের নবীদের শ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়ার ঈসা আলাইহিস সালাম, নবীউল আম্বিয়ার ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ। সেই নবীর জন্মের আলোচনার জন্য আপনি দিচ্ছেন, এটা দুনিয়ার কোনো বাজে জায়গায় দিচ্ছেন না। আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা, নবীর আলোচনা শোনার জন্য। মাশাআল্লাহ, কে আছেন মাশাআল্লাহ 150, 10, 20 করে দিলেন। আর কে আছেন একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কেউ আছেন বাপেরা আমার, তো তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। দাদা দাদি কবরে চলে গেছেন, নানা নানি কবরে চলে গেছেন, বাম্মা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। বাপেরা আমার, সন্তানেরা পড়াশোনা করছে, কাজ কারবার করছে, আল্লাহ যেন জমিনি আসমানি মুসিবত থেকে হেফাজত করেন। ইয়াগফিরুল্লাহ। আল্লাহর কাবাতে হাত দিয়ে শুধুবার এই দাড়িটাকে একটু হলো রাখবেন তো, হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন বাবা মা, তাড়াতাড়ি যারা দাড়ি রাখেননি দাড়িটা রাখবেন। যে বিরাট কোহলি দাড়ি রেখেছে, ভাবুন তো, হ্যাঁ, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, আর 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। আমি বলছি না আমার মতো এত বড় দাড়ি রাখেন, ছোটই রাখেন, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে।
হ্যাঁ, আর ওই ছোটটাই যদি নিয়ত করে নবী সুন্নত মনে করে রেখে যদি কবরে চলে যান, কবরে যখন দেয়া হবে মুনকার নাকির ফারিস্তা এসে মান রব্বকা বলবে, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, মান রব্বকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নবীর সুন্নত বলে রাখা, যেটা হবে নাজাতের জারিয়া। তাই যারা দাড়ি রাখেননি বাবা মা দাড়ি রাখবেন, যুবকেরাও রাখবেন। দাড়ি মুখের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখবেন। ছোট হোক আর বড় হোক রাখবেন বাবা মার, দাড়ি রাখেন, নামাজ পড়েন। দাদা হুজুরের সিলসিলা মজবুত সিলসিলা, আমরা নষ্ট করে ফেলেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, তাই মানুষ বলতে পারছে নাহলে আমাদের মতো আদব কে দেখাতে পারবে, আমাদের মতো তাজিম কে দেখাতে পারবে। আমরা ছোট মাশাআল্লাহ আলেমদের ইজ্জত করি, এটা আমার দাদা হুজুরের শিক্ষা। আমরা বাম্মাকে সম্মান করি, এই যে ইসলামের নিদর্শনগুলো আমরা তাজকিয়ায়ে নফস করি, আমরা আত্মশুদ্ধি করি। এই দাদা হুজুরের সিলসিলা মধ্যম পন্থা, বুঝতে পারছেন, চরম পন্থা নয়। হ্যাঁ, খায়রুল উমুরে আওয়াজিমুহা, হাদিসের মধ্যে এসেছে খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আমার দাদা হুজুর কেবলা একটা মধ্যম পন্থা দিয়ে গেছেন। আমার ভক্ত মুরিদরা তোমরা এইভাবে চলো বাবা, এইভাবে চলো। হ্যাঁ, মাজার আমরা জিয়ারত করি না কিন্তু মাজারে মহিলাদেরকে ঢুকতে দিই না, মাজারে গিয়ে ফুল চাদর আগরবাতি দিই না। এক শ্রেণী বলছে মাজার জিয়ারতই চলবে না, আর এক শ্রেণী গিয়ে সেখানে অনেকে সিজদাও মেরে দিচ্ছে, আরো অনেক কিছু করে দিচ্ছে। দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা, একেবারে নবী পাকের রওজা যেরকম আছে ভিতরে, আমরা দেখতে পাই না ভিতরটা, কিন্তু ছবিতে দেখা যায় ঠিক একদম দেখবেন, কোন শিরক বেদাত মুক্ত। এক শ্রেণীর মানুষ এই বাংলাদেশে দেখছেন না, বাংলাদেশে মাজার ভাঙছে, দেখছেন মাজার ভাঙছে, কি যে মাথায় ঢুকেছে মাজার ভাঙছে। আচ্ছা, এই আইন কোনদিন সাধারণ লোকের হাতে তুলে নেওয়া উচিত? একটা গণতান্ত্রিক দেশে সরকার আছে, প্রশাসন আছে, জোর করে কোনদিন ধর্ম পালন হয়? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। ধর্মে কোনো জবরদস্তি আছে? জোর করে কারো ধর্ম কারোর উপর চাপানো যায়? আমার মতটা আপনার উপর চাপাতে পারবো? আমি দাদা হুজুরকে মানি বলে আপনিও যে মানবেন, জোর করে মানাবে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা উচিত নয়, ইসলামেও নিষেধ। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ মানেনি, নবী মানেনি, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। বলতে বলতে আল্লাহ বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যাকে মানো আমি তাকে মানি না, আমি যাকে মানি তোমরা তাকে মানো না। হ্যাঁ, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে আল্লাহ বলছেন, বলে দাও তুমি তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তাহলে এই ইসলামে জবরদস্তি নাই। হ্যাঁ, যেখানে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, নিশ্চয়ই অন্যায় হচ্ছে। আল্লাহ ব্যতীত এই কপাল কারো কাছে ঠেকানো যাবে না, কোন পীরের কাছে হাজত মান্য চাওয়া যাবে না, বাবা পীর রক্ষে করো, ছেলে দাও, কারবার দাও। যারা করছে অন্যায় করছে তাদের বোঝাতে হবে, গিয়ে আল্লাহর ওলিদের কবরগুলো ভেঙে দিলে তো হবে না। তাদের জন্য দিন পেয়েছি আমরা, তারাই ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে, সেটা একটা স্মৃতি। আল্লাহর নবী যে কবরগুলো ভাঙতে বলেছিলেন সেগুলো সব আইয়ামে জাহেলিয়াত যুগের কবর ছিল, যে কবরকে কেন্দ্র করে তারা অন্যায় কাজ করত। হ্যাঁ, সারা বিশ্বে তাকিয়ে দেখুন, মিশর, কাতার, কুয়েত, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, সারা বিশ্বে তাকিয়ে দেখুন কত নবীদের রওজা পাবেন, কত ওলিদের কবর পাবেন। তাদের কবরগুলো জিয়ারত করে মানুষের ঈমান তাজা হয়ে যায়। ভাই আমার, হক ভাবে জিয়ারত করে। যেখানে অন্যায় হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য আইনের দ্বারস্থ হও, প্রশাসনের দ্বারস্থ হও, সিস্টেমেটিক চলো। চলো একসঙ্গে গিয়ে ভেঙে দিলাম, তারপর পুলিশ এসে ঠেঙে ঠেঙে ঘর করে। কি চলছে এইসব, বুঝতে পারছেন? আমার দাদা হুজুর কেবলা হক কথা, সুন্দর একটা কথা বলে দিয়ে চলে গেছেন, সুন্দর মধ্যম পন্থা দিয়ে গেছেন। বাবাজিরা আমার, আখেরি জামানা, ইমানকে বাঁচানোর চেষ্টা করুন।
খুব সাবধান। আলেম ওলামারা আছেন, জনাব হযরত মুহতারাম মাওলানা শাহানুস সেলিম সাহেব একজন যোগ্য আলেম, একজন হাফেজে কোরআন। এখানে এই মাদ্রাসা মসজিদ এই এলাকার প্রতি ওনার বিরাট অবদান, আপনাদের সঙ্গে বিরাট ভালোবাসা, আজ থেকে নাই বহুদিন আগে থেকে কথা, ঠিক না ভুল? আল্লাহ করে আপনার যোগ্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের মতাদর্শের সিলসিলার একজন আলেমের সান্নিধ্যে আছেন। বেশি বেশি লেগে থাকবেন, মাদ্রাসার দিকে বেশি বেশি খেয়াল করবেন, সন্তানদেরকে হাফেজ বানান, সন্তানদেরকে প্রাথমিক এলেমটা দিন। ছোট্টবেলায় একটুখানি মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে হারাম হালাল জায়েজ নাজায়েজ নামাজ রোজাগুলো শিখিয়ে দিন। তারপর আপনার ছেলের মেরিট আছে, আপনি আলামিন মিশনে দিন, আলামিন মিশনে দিন। আপনার ছেলের মেরিটটাকে নষ্ট করবেন না। ওরা আপনার ছেলেটাকে মেরিটটাকে নিয়ে ডাক্তার বানিয়ে দিচ্ছে, আইএস আইপিএস বানিয়ে দিচ্ছে। আল্লাহ বানানোর মালিক ওদের ওসিলায়, বুঝতে পারছেন? আমাদের সমাজে সব রকম দরকার, ডাক্তার দরকার, অ্যাডভোকেট দরকার, আইএস আইপিএস ডব্লিউবিসিএস দরকার। আমাদের সমাজের মধ্যে বিডিও এসডিও দরকার। আমরা শুধু বললেতে হবে না, একটা মুসলিম লেডি ডক্টর পাচ্ছি না, আমার স্ত্রীকে এ করতে হবে, সিজার করতে হবে, একটা মুসলিম ইমানদার মহিলা ডাক্তার পাচ্ছি না, বললেতে হবে না, বানাতে হবে, তৈরি করতে হবে। যেমন ইবাদত করতে হবে, তেমন দুনিয়াদারিটাও ভালো বুঝতে হবে। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। বাপেরা আমার, সন্তানগুলোকে আলেম হাফেজ মাওলানা মুফতি করুন, তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দিন, দিয়ে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে। ভাই আমার, মারপিট দাঙ্গা হাঙ্গামা ঝগড়া করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। হয় সমস্যার সমাধান এলেম বুদ্ধি বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন হয়। শিক্ষায় পারে জাতিকে পরিবর্তন করতে। আজকে আমাদের শিক্ষায় এগিয়ে আসতে হবে, মাথায় রাখবেন। যাই হোক, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, আমার মা বোনেরা কিছু দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ কিছু দিতে চান, আপনারা তাবারুকটা কেউ যদি দিতে চান, তাবারুক এই 10 জন মিলে একটা গরু দেবে তাবারুকের জন্য, মাশাআল্লাহ। আনিসুল মোল্লা, জিয়ারুল ভাই, সাবির মোল্লা, সাচ্চুর রহমান, জব্বার মোল্লা, খোসবাবু মোল্লা, আব্দুল্লাহ, রৌব মোল্লা, কুতুবউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, আতাবউদ্দিন মোল্লা, দিন মোহাম্মদ সাহেব, এরা সবাই মিলে একটা গরু দেবে বলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আপনার চাল দেওয়ার মতো কেউ আছেন? চাল দেওয়ার মতো কেউ আছেন? আছে চাল কেউ দেওয়ার আছেন? আগে গরু গোস্ত হয়ে গেল, চালটা 2-4 ভাই মিলে হবে না? তাবারুকটা একটু বানিয়ে দেন না, তাবারুকটা বানিয়ে দিলেই তো হয়ে যাবে। 25 কেজি 50 কেজি হাত তুলে দেখান। আমার নবীর ইসালে সব কো, দয়ার নবীর রাহমাতুল্লিল আলামিনের ইসালে সব মেহমানগুলো সব কার মেহমান? কত বলেন? কত বলছে? এক বস্তা। কি নাম ভাইয়ের? রুবাইদুল সাহেব,